আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি ওই দুরূদ শরীফটা যেই দিন লেখন লেখাত লাগছেন এর মাঝে একটা রহস্য আছে। একদিন নিজে নসিহত করেন, ও সাদি, তুমি তো কবি, হাজার হাজার কবিতা লেখায়, এমন একটা কবিতা লেখো না যে কবিতাটা কিয়ামতের দিন মিজানোর ফাল্লায় রাখতে পারবায়। সুবহানাল্লাহ, বড় করে হইল। ও সাদি, এমন একটা কবিতা লেখো যেই কবিতাটা তুমি মিজানোর ফাল্লায় রাখতে পারবা। সাদি, তুমি এমন কোন কবিতা লেখছনি? সাদিয়ে নিজে প্রশ্ন করেন, আমার উত্তর দে। সাদিয়া হইনা, এমন কোন কবিতা আমি লেখছি না যেই কবিতাটা কিয়ামতের দিন, যেই দিন আমার আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আমার আল্লাহ কাহ্হারিয়ত রূপ নিয়া বিচারকের আসনে সেই দিন বইবা। ওই দিন আল্লাহর সামনে মিজানোর ফাল্লা থাকবো। ও সাদি, তুমি তো জীবনে কত কবিতা লেখলা, একটা কবিতা লেখো না যে এই লাইনটা কিয়ামতের দিন মিজানোর ফাল্লায় রাখা যায়। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি কইন, সাদিরি, তাইলে খার শানো কবিতা লেখা যায়, আল্লাহর শানো লেখা যায় না নবীর শান লেখা যায়? চিন্তা করতে করতে হইলা না, যার খাতিরে আল্লাহ আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য সবগুলা বানাইল, সেই মালিক যার উসিলায় এইগুলারে সৃষ্টি করছেন, তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান লিখিলা। সাদিয়া হইতে লিখিলা, এরে তেল লেখা শুরু করলাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। অতখান লেখিয়া আর লেখতে পারেন না, শেষর লাইন আর ফুরাইতে পারেন না। বড় পেরেশান শেখ সাদিয়ে খন্দে, জীবনে কত কবিতা লেখলাম, পঙ্ক্তি মিলাইতে আমার কোনো অসুবিধা হইল না। যার খাতিরে আমার আল্লাহ এই দুনিয়ারে বানাইল, সেই নবীর শানো কবিতাটা লেখাত লাগলাম রে। আমি শেষের পঙ্ক্তিটা মিলাইতে পারি না। একবার গরজ আইন, একবার বারে আইন, গরজ আইন বারে আইন, বড় পেরেশানি বাবা। পেরেশানির কারণে মাথা ভাই গাম বাইয়া ফোড়া আরম্ভ হইছে। ওই সময় খানো ঘরের ভিতরে গিয়া বিছানাত বালিশর সাথে মাথা লাগাইয়া বইছেন, ঘুম আইছে। স্বপ্নে যুগে দেখেন মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদির ঘর তশরিফ আনিলেইছ। আপনার নবী, আমার নবী, রহমতের নবী ডাক দিয়া কইল, সাদি, জীবনে তোমার এত পেরেশানি দেখলাম না,
সাদিরে আজকে তোমারে বড় পেরেশানি দেখা যায়। কারণ কিতা আল্লামা শেখ সাদিয়া হইল মদিনার পয়গম্বর। জীবনে কত কবিতা লেখলাম গনবী, কোনদিন পঙ্ক্তি মিলাইতে অসুবিধা হইল না। আজকে আপনার শানে একটা কবিতা লেখাত লাগলাম, যেই লাইনটা কিয়ামতের দিন আল্লাহর মিজানের পাল্লায় রাখব, কিন্তু আমি শেষের লাইনটা ফুরাইতে পারি না। মদিনার নবী ডাকতে বলেন, সাদি কিতা লেখছ তোরা শোনাও না। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এখন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। অতখান পর্যন্ত লেখছি, কিন্তু বাকি খণ্ডটা ফুরাইতে পারি না। ওরে জকিগঞ্জের মুসলমান মুরব্বী বাপ, যুবক বন্ধু, আমার নবীর নুরানি জবান দিয়া সাদিরে ডাক দিয়া হয়, সাদিরে শেষর খণ্ডটা ফুরাই দাও তুমি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লামা শেখ সাদির করে কবিতার এই দুরুদের শেষের লাইন ফুরাই দেওয়ার জন্য যদি মদিনার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন করে তশরিফ আনতে পারলা স্বপ্ন যুগে। ওরে জকিগঞ্জের মুসলমান, আমরা যদি দুরূদ শরীফের আমল করি, আমার আল্লাহ মদিনার নবীর স্বপ্ন যুগে দেখাই দিতে পারবা কিনা না? বিদায় দিল লাগাইয়া দিল ভরিয়া দুরূদ পড়ো বাবা, কাজে লাগবে, নবী দেখা যাইবে, গুনাহ মাফি হইবে, নবীর শাফাআত পাওয়া যাইবে। বিদায় আমরা অন্তর দিয়া আল্লাহর দেয়া জবান দিয়া দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। दुर्फशानी में तेरे कदरों को दरिया कर दिया, दुर्फशानी में तेरे कदरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही।